হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কম্প্যাক্ট এলসিডি মনিটর রয়েছে, এই যে মনিটরটি। এই মনিটরের মধ্যে স্ক্রিন প্রবলেম রয়েছে, স্ক্রিনের মধ্যে হোয়াইট হয়ে আছে, কোনো ডিসপ্লে পরিষ্কারভাবে আসছে না। তো এই যে হোয়াইট স্ক্রিন প্রবলেমটি কিভাবে সলভ করা যায় তা আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে পাওয়ার অফ করে দিচ্ছি সিপিইউ এবং মনিটরে। পাওয়ার সুইচ অফ করে দিয়েছি। মনিটরের পাওয়ার কেবল খুলে নিচ্ছি। ভিজিএ কেবল খুলে নিচ্ছি। এই যে মনিটরটি রয়েছে কম্প্যাক্ট এলসিডি মনিটর। এই যে কম্প্যাক্ট এলসিডি মনিটরটি রয়েছে, এই মনিটরটি হোয়াইট স্ক্রিন হয়ে আছে। এই হোয়াইট স্ক্রিন প্রবলেমটি কিভাবে সলভ করা যায় আমি দেখানোর চেষ্টা করছি। তার জন্য মনিটরটি খুলে নেব। এই যে গার্ড করা আছে, এলসিডির উপরে যে গার্ড কভারটি রয়েছে আগে খুলে নিতে হবে। এখানে যে স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডটি কিন্তু পিছন থেকে খোলা যায় না। আগে সামনের দিক থেকে এই যে গার্ড কভারটি রয়েছে খুলে নিতে হবে। তারপর এর নিচে স্ক্রু রয়েছে, সেই স্ক্রু দুটি খোলার পর এই স্ট্যান্ড খোলা যাবে। আগে আমি খুলে নেব এই উপরের কভারটি। এই যে কভারটি খোলা হয়ে গেছে, রেখে দিলাম। এখানে দেখুন এই যে কানেক্টরটি রয়েছে, ফ্রন্ট প্যানেল পাওয়ার কানেক্টর। এই যে বিভিন্ন ধরনের সুইচগুলোই রয়েছে। এখানে যে পাওয়ার কেবল কানেক্টরটি রয়েছে খুলে নেব। খুলে নিলাম। নেওয়ার পর এই যে প্যানেল, অপোজিট সাইডে দেখুন এখানে কাজ করতে হবে। এই যে দেখুন এখানে এই যে কেবল কানেক্ট করা আছে। প্যানেলের সঙ্গে যুক্ত থাকা কেবলের এই যে কানেক্টরটি খুলে নিলাম। কেবলের কানেক্টর খোলার পর এখানে যে চারদিকে যে টেপগুলি মারা রয়েছে স্টিকার জাতীয়, এগুলি খুলে নেব। হয়ে গেলে দেখুন এই যে কেবলের একটি প্রান্ত যুক্ত ছিল প্যানেলের সঙ্গে, অপর প্রান্তটি রয়েছে এখানে গ্রাফিক্স বোর্ডের সঙ্গে। গ্রাফিক্স বোর্ডটি খোলার জন্য এখানে একটি স্ক্রু রয়েছে, স্ক্রুটি খুলে নেব। স্ক্রু খোলা হয়ে গেছে। দেখুন ভিজিএ কানেক্টর যেখানে রয়েছে সেখানে আরও দুটি স্ক্রু রয়েছে, এই স্ক্রু দুটি খুলে নেব প্লাসের সাহায্যে। দুটি স্ক্রু খোলা হয়ে গেছে, এই যে একটি এবং অপর স্ক্রুটি এখানে দেখতে পাচ্ছেন। দুটি স্ক্রু খুলে নিলাম।
গ্রাফিক্স বোর্ডটি উল্টে নিলাম। দেখুন এখানে পাতা কেবেলের যে পাতা কেবেলটি রয়েছে, পাতা কেবেলের অপর প্রান্তটি যুক্ত রয়েছে গ্রাফিক্স বোর্ডের সঙ্গে। সেখান থেকে খুলে নেব। লক খুলে নিয়ে কেবেলের কানেক্টরটি ওপেন করা যাবে। এভাবে খুলে নিলাম। লক খোলার পর কেবেলের অপর প্রান্তটি খুলে নিলাম। এবার একটি ইরেজারের সাহায্যে কেবেলের দুই প্রান্তের যে পিনগুলি রয়েছে এই পিনগুলি খুব সুন্দরভাবে ক্লিন করে নেব। একটি প্রান্ত হয়ে গেছে, অপর প্রান্তটি ক্লিন করছি। ক্লিন করা হয়ে গেলে গ্রাফিক্স বোর্ডের সঙ্গে একটি প্রান্ত যুক্ত করে দিচ্ছি। গ্রাফিক্স বোর্ড আটকে দিলাম। এখানে যে স্ক্রু দুটি খুলেছিলাম স্ক্রু দুটি আগের মতো আটকে দিচ্ছি। কেবলের অপর প্রান্তটি প্যানেলের সঙ্গে যুক্ত করে দেব। হয়ে গেছে। উপরে আটকে দিলাম। এভাবে শক্তভাবে চার সাইডে যে স্টিকার জাতীয় টেপগুলি ছিল আটকে দিলাম। এরপর পাওয়ার কেবল এবং ভিজিএ কেবল যুক্ত করে অন করার চেষ্টা করব। পাওয়ার সুইচ অন করছি। সিপিইউ পাওয়ার বাটন প্রেস করলাম, সিপিইউ অন করেছি। দেখুন প্যানেলের দিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এসে গেছে। যে হোয়াইট স্ক্রিন ছিল, হোয়াইট স্ক্রিন প্রবলেমটি আর নেই এখন। এখানে আমি কেবল কানেক্ট করে দিয়েছি। এই যে ভিজিএ কেবল কানেক্ট করে দিয়েছি, পাওয়ার কেবল কানেক্ট করে দিয়েছি। দেওয়ার পর সিপিইউ অন করেছিলাম। ভিজিএ কেবল এবং পাওয়ার কেবল খুলে দিলাম। যে পাওয়ার কেবল কানেক্টরটি রয়েছে এখানে কানেক্ট করে দেব। হয়ে গেছে। বসিয়ে দেব আগে যেমন ছিল। এবার পাওয়ার কেবল যুক্ত করছি, ভিজিএ কেবল যুক্ত করছি, পাওয়ার সুইচ অন করছি। হোয়াইট স্ক্রিনের যে প্রবলেম আমরা সলভ করতে পারলাম। তবে প্রত্যেকটি এলইডি যে কেবলের কারণে হোয়াইট স্ক্রিন হবে এমনটা নয়। সার্কিট বোর্ডের মধ্যেও প্রবলেম থাকতে পারে। সার্কিট বোর্ডের মধ্যে প্রবলেম থাকলে কিভাবে আপনারা সার্কিট বোর্ড রিপেয়ার করবেন তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, অথবা আরও কিছু ভিডিও আপলোড হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।